আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় সুস্থ ও ভালো আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওটি হচ্ছে শুক্রবারের দিনের একটি ব্লগ। আর শুক্রবার মানে হচ্ছে আনন্দ, খুশি আর মজার মজার খাবার রান্না করা, নাস্তা বানানো, মজার মজার খাবার রান্না করা হচ্ছে আমি এই কাজটাতে আর কি আনন্দ পাই। তো এই নিয়ে ভিডিওটি সাজিয়েছি, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওতে হচ্ছে শুধু মজার মজার খাবার আর হচ্ছে বাইরে ঘোরাঘুরি। তো এই নিয়ে ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো আজকে সকালবেলা এই তো রুটি বানিয়ে নিয়েছি আর টুনা ফিশ। এই তো মজার খাবারের মধ্যে হচ্ছে এটা অন্যতম। তো আমার বাসায় শুক্রবার আসলে এই খাবারটা দিয়ে সকালটা শুরু করি। সকালের নাস্তাটা আর কি টুনা ফিশটা দিয়ে। তো পুরি বানাই অন্য সময়, আজকে ফ্রোজেন পরোটা ছিল সেটা একটু ভেজে নিয়েছি। আমরা গৃহিণীদের রান্নাবান্না, ঘর গুছানো, বাচ্চা সামলানো, এই তো কাজ। তো এগুলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কেউ বোরিং ফিল করবেন না। একঘেয়েমি ভিডিও দেখতে আপনাদের হয়তো বা ভালো নাও লাগতে পারে, সেজন্য বললাম। আর কিছু করার নাই, লাইফস্টাইল যেহেতু ভিডিও করি সেহেতু আমি এইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো নতুন করে আর কিছু দেখানোর মতো নাই। তো আমি এদিকে নাস্তা সেরে এদিকে আমি বেডরুম গুছানোর জন্য চলে আসছি। আমি আপনাদের সাথে পুরা ঘরটা একদম প্রপারলি শেয়ার করি না, কেননা পুরো ঘরটা যদি গুছানোটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকে শুধু আমার বেডরুমটা গুছানো দেখাচ্ছি, অফ ক্যামেরায় আমি সবগুলা রুম গুছিয়ে নিয়েছি। বেডরুমের বিছানাটা এর আগে ঘুম থেকে উঠে আমি একবার টানটুন করে দিয়ে রান্নাঘরে গিয়েছি, কিন্তু এর পরে দেখি আমার মেয়ে এলোমেলো করে ফেলছে। তো আবারও একটু হালকা পাতলাভাবে ঝেড়ে দিচ্ছি। তো আমার শলার ঝাড়ুটা আমার মেয়ে একদম ভেঙে ফেলছে, তো সেটা ফেলে দিয়েছি বলে এটা দিয়ে একটু ঝেড়ে দিচ্ছি, নয়তোবা আমি কোনো কাপড় দিয়েই ঝেড়ে নিই। তো এখন বাইরে গেলে একটা কিনে আনতে হবে। আর এটাতে হচ্ছে আমার ছেলে শুক্র শনিবারের দিন আমাদের সাথে নিচে এই জায়গায় শুই, এই বেডটার মধ্যে। তো এটাও একটু এখানে গুছিয়ে রাখলাম, কেননা ও আবার আজকে শুবে। শুক্র শনিবারের দিন আমরা একটু সবাই মিলে টিভি দেখি, নাটক দেখি, তো এই জন্য একটু লেট করে ঘুমাই। তো ছেলেরা দেখতে চায় আর কি, ছোট ছেলেই থাকে, কিন্তু বড় ছেলে নাটক দেখে আবার ওর রুমে চলে যায়। কিন্তু আমার ছোট ছেলেটার একটু গরম বেশি, ও এসি আছে সেজন্য এই রুমেই থাকতে চায় বেশি। আমি আমার রুমটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এলোমেলো যা যা কিছু আছে সেগুলো গুছিয়ে নিয়ে এই তো পুরো রুমটা এখন ক্লিন করে আমি এখন রান্নাঘরে চলে যাব। আমার মেয়ে একটু একটু এদিক ওদিক এলোমেলো করে রাখে, পুতুল বলেন খেলনা বলেন সেগুলো একটু গুছিয়ে রাখলাম। তো দেখতে ভালো লাগে গুছানোর পর, একটু পরে সেই দেখবো আবারও এলোমেলো। তো এই তো রান্নাঘরে চলে আসছি, শাক নিয়ে আসছিল, শাকগুলো নিয়ে এখন আমি বেডরুমে এই তো নিচের এই জায়গায় বসে গেলাম আমার ফ্লোরের মধ্যে। ওখানে কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে আর শরীরটা বেশ কয়েকদিন খারাপ থাকার কারণে রান্নাঘরে গেলে আর প্রচণ্ড গরমে অস্থিরতা লাগে। তো সেজন্য একটু ঠান্ডার মধ্যে বসে শাকটা কেটে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যন্ত চলে আসছি, কে বা কারা আছেন জানি না, আপুরা প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। কেন জানি না আমার ভিডিওতে আর কি কমেন্ট বেশি লাইকের চেয়ে। তো মনে করে আপুরা লাইকটি দিয়ে যাবেন, আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আর আমার নতুন নতুন আপুরা আমার সাথে যুক্ত হচ্ছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার রান্না বান্না, আমার কাজ যদি আপনাদের ভালো লেগে যায়, আমার নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি শাক কেটে নিয়েছি, অফ ক্যামেরায় শাকটাও বসিয়ে দিয়ে চলে আসছি। আবারও কিছুক্ষণ ফ্যানের মধ্যে বসেছিলাম, তারপরে আবার গিয়ে এই তো মুরগিটা বসিয়ে দিচ্ছি। মুরগির মধ্যেও আমি ক্যাপসিকাম দেব। আজকে শুক্রবারের দিন মজার মজার খাবার মানে বিরিয়ানি কিংবা পোলাও না, আজকে রান্না করব আমি
মুরগির মাংস আর শাক ভাজি, কিন্তু মুরগির মাংসটা একটু স্পেশালভাবে রান্না করব আর কি ওদের জন্য। তো ক্যাপসিকাম 3 রকমের কেটে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে মুরগিটা একটু বোনা বোনা করব। এটাই হচ্ছে আমার ছেলেদের জন্য অনেক মজার খাবার, ওরা অনেক পছন্দ করে খায় এই খাবারটা। আর ক্যাপসিকাম দেওয়াতে এই খাবারটার মধ্যে একটা বাইরের রেস্টুরেন্টের কেনা মুরগির মাংসের ফ্লেভার আসে। শুক্রবারের এই দিনটাতে লেট করে ঘুম থেকে উঠেছে আর পরোটা আর টোনা ফিশ দিয়ে নাস্তাটা করে নিয়েছে, সেজন্য অনেকটা ভারী খাবার খেয়ে নিয়েছে বলে আমি পোলাও আর বিরিয়ানি কোনোটাই রান্না করলাম না। আর আজকে সকাল থেকে আমার যা ফোন দিচ্ছে, আমাদেরকে যেতে বলতেছে। তো আমার মেয়েও অনেক বায়না করতেছে, ও শুনে বলতেছে কবে যাব কবে যাব। সেজন্য হঠাৎ করে প্ল্যান করে ফেললাম ওদের বাসায় যাব বিকেলের দিকে। তো এই রান্না বান্না খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, কিন্তু আমি এদিকে অনেকটা কাজ বের করেছি। তো কাজটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাজটা সেরে আমি ওদের বাসায় যাব সন্ধ্যার দিকে আর কি। তো কাজটা যখন বের করেছি তখন তো করেই ফেলতে হবে। তো কাজটা হচ্ছে নাস্তা বানানো, আর নাস্তা বানানোতে আমি একটা আনন্দ খুঁজে পাই। ফ্রিজে যদি কোনো কিছু না থাকে নাস্তার আইটেম, তখন আমার মনে কেমন যেন অশান্তি লাগে। তো কিভাবে যে নাস্তাটা বানাবো সেই চিন্তায় থাকি। আর এই নাস্তা বানানোতে যতক্ষণ সময় লাগে খাইতে ততক্ষণ লাগে না। তো সারাদিনই চলে যায় এর প্রসেসিংটা করতে, নাস্তার সব কিছু প্রস্তুতি নিয়ে তারপরে নাস্তা বানাইতে অনেক সময় সারাদিনে লেগে যায় আমার মনে হয়। কিন্তু কষ্ট হলেও আমি এই কাজটার মধ্যে আনন্দ পাই। এই কাজটা না করলে আমার মধ্যে ফ্রিজে অন্যরকম অস্থিরতা লাগে ফ্রিজের মধ্যে যদি কিছু না থাকে। আর ছেলেরা যদি নাস্তা চায়, যদি সঙ্গে সঙ্গে বানাই দিতে হয় তখন অনেক বিরক্ত লাগে। তো বানানো থাকলে ফ্রিজে অনেক ভালো লাগে, ওরা যখন তখন চাইলে আমি ভেজে দিতে পারি। তো চিকেনটা একটু সিদ্ধ করে নিয়েছি, এখন ক্যাপসিকাম গাজর আর শসা দিয়ে একটা পুর তৈরি করে নিব। হাফ মুন বানাবো, হাফ মুনের জন্য এই সবজিটা করে নিয়েছি, চিকেনটা বেশি করে দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে। তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু আঠালো হওয়ার জন্য। তো আপনাদের যদি আমার এই নাস্তার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বেশিরভাগই ভিডিওতে আমি এইসব আইটেমই দেখাই আপনাদের, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের আমার নাস্তার ভিডিও, নাস্তা বানানো দেখলে কেমন লাগে। আমি না এই কাজটা খুব আনন্দের সাথে করি, একা হাতে সব কাজ সামলিয়ে তাও নাস্তা বানানোর জন্য একটু সময় বের করে। আর ফ্রিজে অল্প একটু ব্রেড ক্রাম্বস আর বিস্কিটের গুঁড়া ছিল, মিক্স করে এখন হাফ মুনটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি রুটি বড় করে বেলে নিয়েছি, তারপরে একটা ছোট ঢাকনা দিয়ে কেটে কেটে নিয়েছি গোল গোল করে পুরির মতন। তো এভাবে করলে আমার সহজ মনে হয়। তো পুরা বড় করে একটা রুটি বেলে নিয়ে তারপরে কেটে নিয়ে ফেললে আমি এখন ডাইনিং টেবিলে বসে খুব সহজে বানিয়ে নিতে পারি ফ্যানের মধ্যে। না হলে রান্নাঘরে যদি এই কাজটা করতে যাই তাহলে অনেক প্রেশার পড়ে যায়, আমার একটু হাই প্রেশার আছে। তো গরম লাগলে একটু কাজ বেশি করলে হাই প্রেশারটা হয়ে যায়। তো তাও আমি এই কাজটা করার জন্য কেন জানি না পাগল হয়ে যায়। তো আপনাদের ভাইয়া মানা করে এত কষ্ট করে নাস্তাটা বানানোর দরকার কি। একটু হেসেই ফেললাম, ওই যে একটা নেশা হয়ে গেছে। কেউ আমাকে বলে না এই কাজটা করো নাস্তা বানাও, কিন্তু তাও আমি ওই যে ছেলেরা পছন্দ করে খায় সেজন্য কষ্ট করে বানিয়ে নিই। আর ছোট ছোট লুচির মতন করে এটার মধ্যে পুর দিয়ে আমি একটা লিকুইড খামি করে নিয়েছি, ওইটার মধ্যে চুবিয়ে নিয়ে এখন ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিব। তো এভাবে ভালো করে না লাগালে ক্রিসপিটা হয় না, না হলে একটু নরম থেকে যায়। তো ভালো করে একটু লাগিয়ে নিতে হয় ব্রেড ক্রাম্বসটা। আর আমার এই কাজের মাঝে কতবার যে আমার মেয়ে এসে ডিস্টার্ব করেছে তা বলার মতো না। তো ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়েছে, সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন জায়ের বাসায় শেয়ার করছি, জায়ের বাসাতে এসে কাঁচা আমের জুস খাচ্ছি ঠান্ডা ঠান্ডা। তো ও কাঁচা আম ফ্রোজেন করে রেখেছিল, এখন নাস্তা দিয়ে দিয়েছে। ও আমরা আসার আগে নাস্তা টাস্তা সব কিছু কমপ্লিট করে নিছে। এখানে পিঠা তৈরি করছে, নুডলস আর পায়েস করে নিছে আমার মেয়ের জন্য।
তো আমরা নাস্তা খেতে থাকি। আর বেশি কিছু ভিডিও করতে পারলাম না, কেননা ওখানে ও দেখবে বলে আমি বেশি একটা ভিডিও করিনি। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।